বা বহু জিনিস জানি ঠিক, অথচ তাও করি না, এবং সেটা নিয়ে আমি চিন্তিতও নই। সো দিস ইজ এ প্রবলেম। আ আর না এর দূরত্ব যা, পারা না পারার তফাতই তা। হুম। হ্যাঁ আর না এর যা দূরত্ব, আমি হ্যাঁ বলতে আর না বলতে আমি যতটা দূরত্ব রাখি, পারা আর না পারার তফাতও তাই। কারণ আমি যদি হ্যাঁই না বলি, আমি যদি কাজটাকে অ্যাটেম্প্টই না করি, তাহলে তো ইটস এ গন কেস। আবার যদি হ্যাঁ বলি, অ্যাকচুয়ালি আই এম টেকিং আ চান্স, প্রথম কথা। দ্বিতীয় ওয়ে হচ্ছে, এটা আজকালকার সাইকোলজি বলছে এবং পূর্বর্তন সাইকোলজিও বলেছে, যে এটা সেলফ অ্যান্ড আউটসাইড দু জায়গায় একটা ইম্প্যাক্ট ফেলে কোনো কিছুর অ্যাফার্মেশন, যেটাকে অনেকে আজকাল ম্যানিফেস্টেশন বলে। বলে জিনিসটা খুব ওল্ড। হ্যাঁ, এটাকে অ্যাফার্মেশন ঠাকুর বলেন, যে আমি এটা পারি। এই আন্ডারস্ট্যান্ডিংটাই অনেকগুলো দরজা খুলে দেয়। এটা অনেকটা রিভার্স ক্যালকুলেশনের মতো। আমরা যেটা ভাবি সেটা অ্যাকশানে পরিণত হয়, আর যেটা অ্যাকশান করি সেটা আমাদের ভাবকে ক্রিয়েট করে। কিন্তু প্রত্যেকটা ভাব, প্রত্যেকটা চিন্তাকে নিজের লাইফে করে জেনে বুঝে তারপরে সবাইকে বলেছেন। ইভেন বিষ খেয়ে দেখেছেন যে বিষ কাজ করে কি না। দিস ইজ ডেঞ্জারাস, বাট দিস ইজ হাউ হি ওয়াজ অ্যান্ড ইজ। ঠিক আছে, হিজ ফিজিক্যাল বডি ওয়াজ লাইক দ্যাট, ডেঞ্জারাস। ওসব ট্রাই করতে নি, ভামের মাংস খেয়ে দেখেছে, হ্যাঁ, বডি থেকে বেরিয়ে সব কিছু করে দেখেছে। একদিন ঠাকুর এরকম একটা গাছে উঠেছিল পাখির ছানা ধরবে বলে। তো পাখির ছানা ধরতে গিয়ে দেখা একটা দড়ির মতো কি ধরে দেখে সাপ। তখনও ভয় পায়নি, ঠাকুর সঙ্গে সঙ্গে নেমে আসলেন, নেমে এসে দৌড় দিলেন। অনেকটা দৌড়ে গিয়ে তখন দেখছে ভয় ক্রিয়েট হয়ে গেছে, দ্যাট ইয়েস আই সাপোজ টু বি অ্যাফ্রেড, আই সাপোজ টু বি ইন ফিয়ার, আমার ভয় পাওয়ার কথা। তখন ভয় পেয়েছে। তেমনই ওই অ্যাকশানগুলো ফলো করেছে বলে ওর মধ্যে ফিয়ার জেনারেট হয়েছে। আবার ফিয়ার জেনারেট হলে ওই অ্যাকশানগুলো আমরা করি। সিমিলারলি যখন আমি কোনো কাজে হ্যাঁ বলি বা একটা পজিটিভ মাইন্ডসেট নিয়ে কাজ করি, যে আমি পারবো, ফার্স্টে ধরতে আমি পারবো, এটা কিন্তু শুধুমাত্র আমার করার দরজাটাই খোলা না, এবং সেটা আমার মধ্যে একটা অটোমেটিক কেমিস্ট্রিটাও কিছুটা হলেও অনেকটা ওরম তৈরি করে দেয়। এবং কিছু কিছু মানুষ আছে যাদের বাক খুব স্ট্রং হয়ে গেছে, যাদের মোটর সেন্সার কোঅর্ডিনেশন অনেকটা স্ট্রং হয়েছে, তারা তো পারবেই না করে, মানে না করার মানে অটোমেটিক করিয়ে দেবে। বিবেকানন্দ একবার বলেছে, এই জল আজকে সারাদিনে আমি জল খাবো না, কারণ প্রতিজ্ঞা নিল। তো সে তাকে জোর করে জল খেতে বলেছে, জল খেয়েছে, যতটুকু জল খেয়েছে ততটুকু জল বমি করে বের করে দিয়েছে। এটা এই না যে জাদু করতে পারে বা যোগী, মানে ওই সব ব্যাপার না। ব্যাপার হচ্ছে সিস্টেমটা ততটা ওর কন্ট্রোলে আছে। তাই হার না কথাটা খুব সিম্পল মনে হতে পারে, হ্যাঁ আই এম পজিটিভ, আই এম ওরম না। এই কথাটা ওই সব বললে আরও ডাইলিউট করে ফেলছে আমার সিস্টেমকে। এই যে ভীষ্ম কেন শ্রীকৃষ্ণকে দেখে তুমি ভগবান বলে স্তোত্র পাঠ করা শুরু করে দিয়েছিল, কেন? উনি অত পাওয়ারফুল, উনি অত ভীষণ। তিনি জানেন ভীষণের মর্মটা কী। তিনি জানেন যে কৃষ্ণ ওরকম কৃষ্ণ হয়েছে বাই ফলোয়িং সাম ডিসিপ্লিনস, বাই স্টিকিং টু সাম সিস্টেম।